রিসেন্টলি ফেসবুকের আউটেজ নিয়ে বা ফেসবুকের যে সার্ভার ডাউন ছিল এইটা রিলেটেড অনেক ধরনের কথাবার্তা বলছেন। তো অনেকেই আবার এই বিষয়গুলোকে হ্যাকিং বলে মনে করছেন। তো যারা আসলে অথেন্টিক কোনো সোর্স থেকে কোনো কন্টেন্ট পড়েছেন বা দেখেছেন সেক্ষেত্রে তারা জানেন যে আসলে এটার অ্যাকচুয়াল প্রবলেমটা কি ছিল, যে এটা একটা সার্ভার রিলেটেড ইস্যু ছিল এবং ফেসবুকের যে ইঞ্জিনিয়ার যারা ছিল, বা আপনি যদি ফেসবুক ইঞ্জিনিয়ারিং এ সন্তোষ জনার্দনের ব্লগটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা সেখানে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করেছে যে কেন তাদের আসলে এই 6 ঘন্টা ডাউন ছিল, বা এটা ফিক্স করতে আসলে এত সময় কেন লাগলো। তো এবং এটা আসলে হ্যাকিং রিলেটেড কোনো ব্যাপার ছিল না, যে অনেকে বলছেন চাইনিজ কোনো হ্যাকার এটাই করেছে। তো যাই হোক, বিষয়টা এরকম না, আপনি কোনো অথেন্টিক সোর্স থেকে কন্টেন্ট পড়লে বুঝতে পারবেন। এবং ব্যাপারটা ছিল যেহেতু ফেসবুকের সার্ভার রিলেটেড ইস্যু, বা আমরা যখন facebook.com এ আমাদের সার্ভার মানে ব্রাউজার থেকে ঢুকি বা অ্যাপ্লিকেশন থেকে ঢুকি তখন আসলে তাদের সার্ভারে রিকোয়েস্ট চায়। তো ফেসবুকের ইঞ্জিনিয়ার যারা আছে, যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কাজ করে, তো তারাও যখন ডাটা সেন্টারে বা অ্যাক্সেস করতে চাচ্ছিল তাদেরও কিন্তু সেম অবস্থা ছিল আমাদের মতো। তারাও কিন্তু এই প্রবলেমটা ফিক্স করার জন্য এটা অ্যাক্সেস করতে পারেনি, তাদেরকে কিন্তু ফিজিক্যালি মুভ করে তারপর হচ্ছে এই প্রবলেমটা ফিক্স করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আসলে একটু 6 আওয়ার্স। ওকে, সো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে সার্ভার রিলেটেড এই ইস্যুটা নিয়ে আসলে আরো যারা টেকনিক্যালি বিষয়গুলো ভালোভাবে বুঝতে চান তারা এই ফেসবুক ইঞ্জিনিয়ারিং এর ব্লগটা পড়লে বুঝতে পারবেন। কিন্তু আমি আসলে অন্য একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি সার্ভার রিলেটেড ইস্যু নিয়ে, যেটা আমি দেখছি যে ট্রেন্ডিং। সেটা হচ্ছে যে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে ফেসবুকের ঘরে আগুন লেগেছে আর বাংলাদেশি ওয়েব ডেভেলপাররা বা সো কল্ড কিছু ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তারা আসলে এই আগুনে আলো পুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি কাউকে পার্সোনালি মিন করে বলছি না বা কাউকে করছি না, কিন্তু বিষয়টা হয়ে গেছে এরকম যে আসলে ফেসবুক ডিপেন্ডেন্ট আপনার বিজনেস যদি হয় শুধু, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউ উইল বি এ লুজার। যদি ফেসবুক কখনো বন্ধ হয়ে যায় বা ফেসবুকে এই ধরনের সমস্যা হলে তখন কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো ফেসবুকের সার্ভার ডাউন বা ফেসবুকের পাশাপাশি আপনি আরো আদার সোশ্যাল মিডিয়া, যদিও ফেসবুকের আদার সাবসিডারিজ গুলোও আমরা কেউ চালাতে পারছিলাম না, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। তো এই জিনিসগুলা এই প্রবলেমটার কারণে যেটা হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে এই ইস্যুটা নিয়ে আসলে অনেকেই এই ব্যাপারটাকে পুঁজি করে মানে ওয়েবসাইট সেল করার চেষ্টা করছে। সো ওয়েবসাইট সেল করেন সেটা সমস্যা নেই, বা এখন বিষয় হচ্ছে যে ফেসবুক যে 6 ঘন্টার মতো বন্ধ ছিল সেই সময়টাতে যে আপনার ওয়েবসাইট চালু থাকলে আপনি আসলে কি পরিমাণ ব্যবসা করতে পারতেন, বা এসএমই গুলার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দারাজের মতো ওয়েবসাইট না, বা অনেকেই মানে যাদেরকে টার্গেট করে অ্যাকচুয়ালি অনেকেই মানে ওয়েবসাইট সেল করতে চাচ্ছে। আমি আসলে বা আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা নিজেরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সলিউশন দিয়ে থাকি, যদি আমরা ওই রিলেটেড মার্কেটিং করি না, আমাদের সাধারণত এটা ক্রস সেলে হয়। তো আমরা নিজেরা ওয়েব ডিজাইন ডেভেলপ করি, তো আমরা এর বিপক্ষে আসলে বলছি না, বরঞ্চ বলছি যে আপনার ওয়েবসাইট থাকা উচিত। অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ অনলাইন বিজনেস আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত। কিন্তু আমরা আসলে এই সারফেস লেভেলের কথা বলে আসলে যে অডিয়েন্সকে টার্গেট করতে পারি সেই অডিয়েন্সকে টার্গেট করে ওয়েবসাইট সেল করলেও সেই অডিয়েন্সের কতটুকু ব্যবসা হবে সেটা নিয়ে আমরা সন্দিহান। কারণ আমাদের জার্নিটা যে জায়গা থেকে আসলে শুরু হয়েছিল, বা অনেকেরই এই ব্যাপারটাতে আমাদের প্রতি একটা ক্ষোভ বা অভিমান রয়েছে যে আমরা আসলে সব বিজনেস নিয়ে কেন কাজ করি না, বা ইনবক্সে অনেকেই দেখেন বা আমাদের রেডিমেড রিপ্লেসেট করা রয়েছে, এখানে আমরা বলি যে আমরা খুচরা পোস্টিং করি না বা সব বিজনেস নিয়ে কাজ করি না। তো আমাদের আসলে এত ভাবনা, ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যেটা চেষ্টা করি সবসময় সেটা হচ্ছে যে বিজনেস গুলোতে ভ্যালু ডেলিভার করার জন্য। এখন যার কাছে আসলে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা, বা আসলে একটা ওয়েবসাইট অপারেট করতে পারে না, বা এফ কমার্সের থ্রুতে তার বিজনেসে একটা ফ্লো আসে নাই, সেই জায়গাতে গিয়ে তার কাছে ওয়েবসাইট সেল করা মানে সে আসলে এরকম হয়ে যায়। সামটাইমস আমরা ইভেন এক্সপিরিয়েন্সও করি বা অনেক সময় এরকম করি যে আসলে ক্লায়েন্ট নিজেই বুঝতে পারে যে তার আসলে কি দরকার বা সে আসলে কি চায়। টেকনিক্যালি সে অতটা সাউন্ড থাকে না, বা সে তার নিজের বিষয়গুলো বুঝে নেয়, এই জিনিসগুলোই থাকে না। এবং ম্যাক্সিমাম বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবসাইট গুলোর কিছু কমন প্রবলেম, এগুলো বললে অনেকে এই বিষয়গুলোতে এগ্রি করবে। যে অনেক কোম্পানি থেকে কাজ করায়, তারা দেখা যাচ্ছে ডোমেইনটা রেজিস্ট্রেশন করে, সেই কোম্পানি নিজের কোনো মেইলে ডোমেইন রেজিস্ট্রেশন করে, হয়তো দেখা যাবে বিজনেস সুইচ করতে চাইলেও সুইচ করতে পারে না। ডোমেইনটা দেখা যাচ্ছে কোনো ডেভেলপারের পার্সোনাল ডিটেলস যে রেজিস্ট্রেশন করা, বা হচ্ছে হোস্টিংটা হয়তো তার কোনো একটা শেয়ার সার্ভারে নেওয়া, বা হচ্ছে একটা শেয়ার হোস্টিং এর মধ্যে মাল্টিপল ডোমেইন দেওয়া আছে তার কাছ থেকে। এইভাবে আসলে হচ্ছে কালচারটা অনেকটা এরকমই।
আবার দেখা যায় অনেকে ওয়েবসাইট বানানোর পরে সেই জায়গাটাতে কন্টেন্ট থাকে না। তো একটা ফুলফিল ওয়েবসাইট যেটাকে রোল আউট করার পরে সেটার থ্রুতে বিজনেস হবে, এবং সেই ওয়েবসাইটে ট্রাফিক না আসলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। তো এত কিছু আসলে দেখা যায় অনেক সময় যারা আসলে এখনো মানে এই বলবো যে এই ডিজিটালাইজেশনের এই যুগটাতে অনেকটা সারফেস লেভেলে রয়েছেন, তাদের কাছে আসলে সেল করে তাদের যদি বিজনেস না দিতে পারি, তারা দেখা যাচ্ছে অনেক বিষয় না বুঝতে পারলে একটা ব্যাড পোর্টফোলিও আমাদের প্রোফাইলে যুক্ত হবে, যেটা আমাদের জন্য অনেক খারাপ। এবং যেহেতু আমরা শুরুতে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে এসেছি, যে জায়গাগুলোতে জিনিসটা ছিল যে ক্লায়েন্ট অনেক বিষয় ক্লিয়ার করে দিত এবং তারা অ্যাকচুয়ালি বুঝতো ব্যাপারগুলো। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমটা বা আমাদের দেশের ক্ষেত্রে এখনো মানে বিশেষ করে যেমন হচ্ছে আমাদের এন্ড থেকে অনেক প্রবলেম আছে যে এজেন্সিগুলা, কোম্পানিগুলা বা ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি ভালো কাজ করে না, আবার ক্লায়েন্টের এন্ড থেকেও যে প্রবলেমটা আছে তারাও অ্যাকচুয়ালি ভালোভাবে ব্রিফ করে না, বা বাংলাদেশের ক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজিক কাজটাকে গুরুত্ব দেওয়া হয় না, টাস্ক ওরিয়েন্টেড ব্যাপারগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করা হয়। মানে এটাকে আসলে কাজ মনে করা হয় যে আমি আসলে ব্রেনস্টর্মিং করে কি করছি না করছি সেটা আসলে ক্লায়েন্টের কাছে ম্যাটার করে না, যে আপনি আসলে এইভাবে ব্রেনস্টর্মিং করলেন, এটা যেটা আসলে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তার কাছে আসলে ম্যাটার করে কি আপনি ভাই গ্রাফিক্স ডিজাইন করছেন, এইটা তো 2 মিনিটে করা যায় বা এটা 5 মিনিটে করা যায়, এরকমও আমরা এক্সপিরিয়েন্স করি ফ্রম সাম ক্লায়েন্টস যে এটা তো 2 মিনিটের কাজ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি কন্টেন্ট বানাইতে হবে সেই ব্যাপারটা ভাবা 2 মিনিটের কাজ না। বা দেখা যাচ্ছে অনেকেই অনেক সময় যে বুস্ট বাটনে ক্লিক করে বুস্ট টোস্ট করতো এই টাইপের, মানে তার কোম্পানিতে একটা বিষয় হচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনার যে ব্যাপারটা, হ্যাঁ স্ট্র্যাটেজিক পার্টনার ব্যাপারটার জন্য আসলে তারা আসলে পে করতে রাজি না অনেক সময়ই হয়। মানে অনেক স্মার্ট ক্লায়েন্ট রয়েছে, বা দেখা যায় আমাদের ক্ষেত্রে এরকম হয় যে সামটাইমস কিছু ক্লায়েন্টের জন্য কাজ করে মানে বেশি করে ওইটার জন্য মানে করতে পারলে ভালো লাগে বা তার জন্য এটা করে দিই, এই জায়গাগুলো তৈরি হয়। আবার সামটাইমস এরকম হয় যে না এইকে আসলে সে যতটুকু টাস্ক পায় বা টাস্ক ওরিয়েন্টেড সলিউশন দিতে পছন্দ করি, যে মানে হয়তো দেখা যাচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো না, বা হচ্ছে ওইভাবে প্রপার কমিউনিকেশন হয় না এজেন্সিগুলোর সাথে। তো দ্যাটস ওয়াই আমরাও আসলে চুজই থাকি, কারণ ব্যাপারটা হয় যে আমরা আমাদের এন্ড থেকে যে বিজনেসগুলো সিরিয়াস না, অ্যাকচুয়ালি বিজনেসের ব্যাপারে তারা মানে অনলাইনের থ্রুতে খুব বেশি মানে ওইভাবে গ্রো করতে পারবে না, হয়তো দু একটা ইউটিউব ভিডিও দেখে বা কারো কাছ থেকে মোটিভেশন নিয়ে শুরু করেছে, কিন্তু এই কিছুটা রাস্তা হেঁটে না আসলে মানে আমরা নিজেরাও যদি সারফেস লেভেলের কথাবার্তা বলি যে ফেসবুকের থ্রুতে আপনি $5 20,000 লোককে রিচ করতে পারবেন, এই পত্রিকায় যেটা অনেক টাকা খরচ হবে, এই ধরনের কথা বললে আসলে দেখা যাচ্ছে অনেক সিনিয়র লোক যে হয়তো ফেসবুকটাই ঠিক মতো চালাইতে পারে না, তার কাছে ব্যাপারটা অনেক চমকদার হবে। সে আসলে আমার এই যে আমরা কাস্টম অডিয়েন্সটা কিভাবে করলাম বা রিমার্কেটিং কিভাবে করলাম এই ব্যাপারগুলা তার বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং স্ট্র্যাটেজিক কোনো কাজ করলে সেটা সে ভ্যালু দিবে না। বা আমাদের এটা একটা কালচারাল প্রবলেম যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হ্যাঁ যেটা ঠিক হওয়ার পথে আছে, এই চড়াই উত্তরের মধ্যে দিয়ে ঠিক হওয়ার পথে আছে। বা আমরা যদি বলি যে আমাদের বাজেটের ক্ষেত্রেও এটা একটা প্রবলেম, আমি পার্সোনালি মনে করি যে আমাদের কিন্তু গবেষণা খাতে সবচেয়ে বেশি মানে কম ইনভেস্টমেন্ট। বাইরের দেশগুলোতে আপনি যদি আমেরিকাতে দেখেন বা আদার্স উন্নত রাষ্ট্রগুলোতে, যেই জায়গাটাতে আসলে ব্রেন ওয়ার্ককে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন একটা এজেন্সি আসলে ভিডিও বানাবে, ইমেজ বানাবে, আপলোড করবে, কন্টেন্ট ডাম্প করবে, এই ব্যাপারগুলো আসলে মানে এই যে টাস্ক বেস কাজগুলো এক্সপেক্ট করা বা সেটাই আসলে ভ্যালু অ্যাড করছে, এই মাইন্ডসেট নিয়ে স্টাবলিশড হয়ে থাকা একটা মার্কেটে আপনি কাজ করতে গেলে আসলে আমরা আসলে চুজি হইতে চাই। দ্যাটস ওয়াই যে মানে বা এই জিনিসটা আমরা এখনো ব্রেক করতে চাই না, আমরা একটু বেছেই নিতে চাই বিজনেস। তাহলে হয় কি আমরা মানে অ্যাকচুয়ালি মানে আমরা নিজেরাও স্ট্র্যাটেজিক্যালি বিজনেসকে হেল্প করতে পারবো, তারা বুঝতে পারবে, কাজটা আদায় করে নিতে পারবে। টাস্ক ওরিয়েন্টেড অবশ্যই কিছু টাস্ক তো থাকবে, কিন্তু আমরা আসলে সলিউশন ওরিয়েন্টেড চিন্তা করি, হ্যাঁ যে এইটার সলিউশনটা আসলে কি হতে পারে, এটার সলিউশনটা আসলে গ্রাফিক্স ডিজাইন যে আমরা করবো সেই ডিজাইনটা থেকে আসলে আউটপুটটা কি আসবে। এখন ডিজাইন আমি কি ফন্ট কি কালার এগুলো তো অবশ্যই আমার ক্রিয়েটিভ টিম, আমাদের ক্রিয়েটিভ টিমের কাজ, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ডিজাইন বা এটা করতে 5 মিনিট বা 2 মিনিট যেটাই লাগুক সেটা ব্যাপার না, যেটা 5 মিনিট কাজের জন্য আপনি এটা কেন চার্জ করবেন। আসলে আমরা 5 মিনিট কাজের জন্য চার্জ করি না, আমরা আসলে যে পরিমাণ ভাবি
আবার আমরা আসলে ভাবার জন্য চার্জ করতে চাই, আমরা আসলে আপনার কাছ থেকে কথা শোনা বা আপনার বিজনেসটা নিয়ে অডিট এই ব্যাপারে চার্জ করতে চাই, যে এইটার জন্য যদি আপনি পে করতে আসলে রাজি না হন তাইলে আসলে আমরা আপনার বিজনেস নিব না। এটা হচ্ছে আমাদের কথা আর কি। যাই হোক, সেটা আলাদা টপিক, কিন্তু আমি বলছি যে এই জায়গাটাতে সেটা হচ্ছে যে এই মানে আমরা অ্যাকচুয়ালি এই সস্তা মার্কেটিং করে সারফেস লেভেলের কথাবার্তা বলে এই ওয়েবসাইট সেল করার পক্ষে না। যে আসলে নিজের মানে বিজনেসটাকে থ্রু ওয়েবসাইট মানে রান করে বিজনেসটাকে বড় করতে পারবে না, তার কাছে ওয়েবসাইট এখনই বিক্রি করার আসলে সময় হয় নাই। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ওয়েবসাইটের থ্রুতেই শুধুমাত্র আপনি সেল নিয়ে আসতে পারবেন ব্যাপারটা তা না। কিন্তু আমরা যেটা বলি যে আপনি পাশাপাশি টিকটকে কন্ট্রিবিউট করেন, আপনি ইউটিউবে আপনার প্ল্যাটফর্মটাকে আরো বড়ভাবে আপনার বিজনেসটাকে এস্টাবলিশ করার ট্রাই করেন। সো কন্টেন্ট দেন আরো মাল্টিপল প্ল্যাটফর্মগুলোতে, যেগুলোতে আপনার এই অডিয়েন্সগুলাই থাকবে। তো দেখা যাচ্ছে ফেসবুক ডাউন থাকলেও, কারণ আপনার নিজের ওয়েবসাইটেরও কিন্তু সিকিউরিটি নাই, ফেসবুকের থেকে নিশ্চয়ই আপনার সার্ভার অনেক বেশি স্ট্রং না। তো যেই জায়গাটাতে আসলে আপনি এত টু মাচ কনফিডেন্ট হয়ে যাওয়ার মানে কারণ হয় নাই, যে ফেসবুকই বরঞ্চ আমার অনেক বড় একটা ট্রাফিক সোর্স, যেখান থেকে আমি আমার ওয়েবসাইটে সেল নিয়ে আসতে পারি, এবং বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রাফিক সোর্স আমি যদি বলি অধিকাংশ বিজনেসের ক্ষেত্রে। ইভেন অবশ্যই আপনাকে ফেসবুক বা গুগল বা আদার্স প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেবল হইতে হবে, ট্রাফিক সোর্স তো এখানে। তো আপনার বিজনেসের অটো ট্রাফিক তো আর চলে আসবে না এখনই। আপনি বিলবোর্ডে একটা ওয়েব ইউআরএল লিখে দিয়েছেন, সেখান থেকে সরাসরি আপনার ওয়েবসাইট এসে পারচেস করেছে। তো যাই হোক, আই হোপ যে যারা অ্যাকচুয়ালি অনলাইনে আরো প্ল্যাটফর্মগুলা ব্যাপারে কনসার্ন ছিলেন না, এই ধাক্কাতে শুধুমাত্র আপনার ওয়েবসাইট না, আপনার আরো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও কন্ট্রিবিউট করা উচিত, কন্টেন্ট দেওয়া উচিত। তো থ্যাংকস টু অল। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে।